সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্রের সাদা পাথর লুটের সময় প্রশাসন হাতে মূলা নিয়ে বসে থাকে, আর একই প্রশাসন রাজধানী ঢাকার অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ও অবৈধ বসতি উৎখাতের সময় তাদের কারেন্ট দেখতে পাওয়া যায়। সেখানে তাদের উৎখাতের জন্য বেশি সময় দিয়ে লাভ কি, কারণ তারা দেশের সাধারণ মানুষ। প্রথমে একটা নোটিশ, তারপরেই ফিনিশ। এখানে যেন প্রশাসনকে বুঝাতেই হবে তারা কতটা দক্ষ। আর এইদিকে সিলেটের কোম্পানিগঞ্জের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের সাদা পাথরগুলো লুটের পর মরুভূমি হয়ে গেলেও তখনও প্রশাসন হাতে মূলা নিয়ে বসে থাকে। প্রশাসন এখানে চুপ থাকে কারণ এখানে হাত রয়েছে বড় বড় রাঘব বোয়ালের। এই ঘটনাতে প্রশাসন ও রাজনীতিবিদরা কেন চুপ থাকবে না? কারণ প্রশাসন ও রাজনীতিবিদ উভয়ের পকেট গরম হয়। এতে করে দেশের কোনো প্রাকৃতিক পর্যটন কেন্দ্র থাকলেই কি আর না থাকলেই কি তাদের কোনো দেখার বিষয় নয়। রাজনীতিবিদেরা তো টাকা লুট করে তারা দেশে বিভিন্ন পার্ক দিয়ে নিজেরা ইনকাম করবে। পার্কে গিয়ে টাকা খরচ করে মানুষ তাদের অবসর সময় কাটাবে। এ সকল প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের কি বা দরকার? পরিবেশ ও বন উপদেষ্টা সেদিন বলেছিলেন, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। তিনি দেশের উপদেষ্টা থাকার আগেই ফ্যাসিস্ট হাসিনার আমলে সিলেটের কোম্পানিগঞ্জের এই পর্যটন কেন্দ্রের পাথরগুলো উত্তোলন বন্ধ ছিল। কিন্তু এখন কিছু ভিক্ষুক কোয়ালিটি রাজনীতিবিদেরা এই পাথর উত্তোলন করতে বাধা দেওয়ায় একমত না। তারা চাচ্ছে দেশের পাথর বিক্রি করে খেতে। সেদিন পরিবেশ ও বন উপদেষ্টা বলেছেন দেশের চাহিদার 95% পাথর বিদেশ থেকে আসে। সেখানে দেশের 5% চাহিদা মেটানোর জন্য দেশের পর্যটন খাতকে ধ্বংস করে দেশের পাথর উত্তোলন করার কোনো মানেই হয় না। এই মতামতে দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত না। তারা চাচ্ছে দেশের প্রাকৃতিক পর্যটন খাতগুলো ধ্বংস হয়ে যাক। এভাবেই যদি দেশ চলতে থাকে, আমি একটা কথা বলে রাখলাম, তারা আজ পাথর বিক্রি করে খাচ্ছে, কিছুদিন পর দেশের পাহাড় কেটে খাবে, আর কিছুদিন পর দেশের জমি জায়গা বিক্রি করে দেশ চালাবে। তাদের কি দেশ ও দেশের পর্যটন খাতের ক্ষেত্রে কোনো মায়া দয়া আছে? তাদের দরকার পড়লেই তারা বিদেশে গিয়ে বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। তাই দেশের কোনো প্রাকৃতিক পর্যটন কেন্দ্র থাকলেই কি আর না থাকলেই কি তাদের কোনো দেখার বিষয় নয়। দেশের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলো ধ্বংস করলেই তাদের অনেক লাভ, কারণ তারা তাদের লুট করা অর্থায়নে যখন কৃত্রিম পার্ক তৈরি করবে সেখানে গিয়ে মানুষ টাকা খরচ করে অবসর কাটাবে। তাদের আর কি দরকার দেশের প্রাকৃতিক পর্যটন খাতের? ভাই, আমরা সাধারণ মানুষ, আমাদের যেহেতু দেশে থাকতে হবে, আমাদের দেশ ও আমাদের দেশের পর্যটন রক্ষার দায়িত্ব আমাদেরই। সিলেটের কিছু সাধারণ মানুষের মতো ঠিক এভাবে পাথর মেরে না হয় 24-এর আন্দোলনের মতো এভাবে দেশ ছাড়া করে আমাদের দেশ ও দেশের পর্যটনকে বাঁচাতে হবে। দেশের পর্যটন রক্ষার্থে ভিডিওটি শেয়ার করুন ও প্রতিবাদ করুন যেন দেশের কোনো প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ধ্বংস না হয়। ধন্যবাদ সবাইকে।